তৃতীয় ধাপ স্ক্রিপ্ট অ্যানালাইসিস। স্ক্রিপ্ট অ্যানালাইসিসটা আপনাকে শ্যুটের আগে এগুলো করে নিতে হবে, তার মধ্যে মানে প্রি প্রোডাকশন একটা ধাপ, এবং সেটা হলো এরকম: সাম ফিল্ম মেকার্স ইউজ স্টোরিবোর্ড while other write out a short list or an aerial view diagram of location indicating camera setup। মানে কেউ কেউ স্টোরিবোর্ড করে নেয় এবং কেউ কেউ কী করে যে একটা শর্ট লিস্ট করে নেয় যে কোন কোন শটগুলো নিবে, অথবা একটা এরিয়াল মানে ওই যে উপর থেকে দেখা যায় একটা ডায়াগ্রাম বানায় নেয়, মানে ফ্লোর প্ল্যানের মতো আর কি, যে ক্যামেরাটা কোথায় বসাবে ওইটার একটা ডায়াগ্রাম করে নেয়। দেয়ার আর মেনি ওয়েজ অফ টার্নিং দ্য স্ক্রিপ্ট ইন্টু এ সিকোয়েন্স। একটা স্ক্রিপ্টকে একটা সিকোয়েন্সে আনার অনেকগুলি পথ আছে। অ্যান্ড ইয়োর ওয়ে অফ ওয়ার্কিং মে ভেরি উইথ দ্য প্রজেক্ট। এবং আপনার যে পথটা সেটা বিভিন্ন প্রজেক্টের সাথে বিভিন্ন রকম হয়ে যেতে পারে। কীরকম হতে পারে? আরেকজনের কথা বলা আছে, ও একটু ওনার কথাটা একটু বুঝে নেই। এখানে let's apply the different method of planning short of the hypothetical script Appomattox based on the surrender of Robert E. Lee of Ulysses S. Grant and Appomattox Courthouse at the end of the Civil War। আচ্ছা, Appomattox Courthouse হলো একটা জায়গা যেখানে যুক্তরাষ্ট্রের যে গৃহযুদ্ধ হয়েছিল সেইখানে এই সারেন্ডার করে, মানে আত্মসমর্পণ করে দক্ষিণের ওরা, উত্তর দক্ষিণ যুদ্ধ হয়েছিল তো সেইটার উপরে একটা স্ক্রিপ্টের উপরে একটা আলোচনা সে করতে চাচ্ছে। আচ্ছা, এইখানে উনি বলছে যে এটা একটা কল্পিত একটা স্ক্রিপ্টের উপরে তার এই পদ্ধতিগুলি সে প্রয়োগ করে দেখতে চায়। আচ্ছা, কল্পিত স্ক্রিপ্টটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে একটা ওই যে যুক্তরাষ্ট্রের যে এই গৃহযুদ্ধ হয়েছিল সেইখানে, এটা বাস্তবে ঘটেছিল, এটা বাস্তব ঘটনা, কিন্তু সেখানে অ্যাপ্রোম্যাট্রক্স কোর্ট হাউস, এটা আপনি গুগল করলে পেয়ে যাবেন, আমি গুগল করে দেখছি, অ্যাপ্রোম্যাট্রক্স কোর্ট হাউস আছে বাস্তবে। ওই জায়গায় যে রবার্ট ই লি অফ ইউলিসেস এস গ্রান্ট, এই ভদ্রলোকটা সারেন্ডার করছিল সেই ঘটনাটার উপর। After reading the script many times and working on a final polish with the writer, the director has a general sense of how most of the scene should be staged। যখন আপনি মানে স্ক্রিপ্টটাকে বারে বারে পড়বেন এবং শেষ পর্যন্ত ওয়ার্কিং অন এ ফাইনাল পলিশ, একদম চূড়ান্ত নির্ধারণ করবে স্ক্রিপ্টটা উইথ দ্য রাইটারের সঙ্গে, দ্য ডিরেক্টর হ্যাজ এ জেনারেল সেন্স, ডিরেক্টর কী হয়ে যাবে? একটা সাধারণ বুদ্ধি হয়ে যাবে অফ হাউ মোস্ট অফ দ্য সিন শুড বি স্টেজ, কীভাবে বেশিরভাগ দৃশ্য শুটিং করতে হবে, সাজাতে হবে কীভাবে। হি হ্যাজ রিটেন নোটস ইন দ্য মার্জিন অফ দ্য স্ক্রিপ্ট ডিটেইলিং স্পেসিফিক আইডিয়াস অ্যান্ড আলটিমেটলি ট্রান্সফার দিজ টু এ সেপারেট নোটবুক হুইচ ইনক্লুডস ফটোগ্রাফ, স্কেচেস অ্যান্ড আদার রেফারেন্স ম্যাটেরিয়াল হি হ্যাজ গেদার্ড। মানে এই যে স্ক্রিপ্টটা সে পড়বে, এইটাকে সে স্ক্রিপ্টের মার্জিনে কী করবে? নোট রাখবে যে কোনটা কীভাবে শ্যুট করবে, এবং এইটার সাথে কী করবে? এগুলোকে ট্রান্সফার করবে সেপারেট নোটবুকে, ওই যে স্ক্র্যাপ বুকের মধ্যে যেখানে ফটোগ্রাফ রাখবে, স্কেচ রাখবে, আদার রেফারেন্স ম্যাটেরিয়াল রাখবে। ক্রিয়েটিং এ শর্ট প্ল্যান মিন্স ডেসক্রাইবিং দ্য স্টেজেস অফ অ্যাকশন, the size of the shot, the choice of lens and the camera angle। মানে শট নিবে, এটার প্ল্যানটা মানে হচ্ছে কি? মানে হচ্ছে যে কীভাবে ঘটনাটা ঘটবে, স্টেজিং অফ দ্য অ্যাকশন, পুরো ঘটনাটা কীভাবে ঘটবে, এটা একটা বিষয়। দ্য সাইজ অফ শট, শটের সাইজটা কী হবে? শটের সাইজ বলতে এটা কি এক্সট্রিম লং শট হবে, এটা কি ক্লোজ আপ হবে, এটা কি মিড শট হবে, এগুলো হচ্ছে শটের সাইজ। দ্য চয়েস অফ লেন্স হচ্ছে যে ওয়াইড অ্যাঙ্গেল হবে, লেন্স কি ন্যারো অ্যাঙ্গেল হবে, এটা কি 85 লেন্স হবে না 24 লেন্স হবে না আপনার 15 লেন্স হবে না কোন লেন্সটা হবে এটা। অ্যান্ড দ্য ক্যামেরা অ্যাঙ্গেল, এবং ক্যামেরা অ্যাঙ্গেলটা কোথায় হবে, এটা হাই অ্যাঙ্গেল হবে না লো অ্যাঙ্গেল হবে। ইফ দ্য ডিরেক্টর ইউজেস এ শর্ট লিস্ট ইট মাইট রেড, যদি একটা শর্ট লিস্ট ব্যবহার করে তাহলে সেইখানে অবশ্যই লেখা থাকবে কি? ওয়াইড শট,
প্রথমে লাগবে শর্ট সাইজটা কি, ইউজিং এ লং ফোকাল লেন্স টু কম্প্রেস দ্য ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এবং এইটার ফলে কী হবে, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কম্প্রেস হয়ে যাবে। দ্য ক্যামেরা ইজ লুকিং ডাউন অন দ্য ইউনিয়ন লাইন, ওই মানে স্ক্রিপ্টের কথা বলতেছে, ইউনিয়ন লাইন হলো সম্ভবত দক্ষিণে, ফ্রম দ্য মডেস্ট হাই অ্যাঙ্গেল উইথ ট্রিজ, এবং সেই কী হবে ওই ইয়ের উপরে হাই অ্যাঙ্গেল হবে কোত্থেকে, গাছের পিছন থেকে, ইন দ্য ইমিডিয়েট ফোরগ্রাউন্ড, এবং এটা এই গাছটা ফোরগ্রাউন্ডে থাকবে না। দ্য ক্যামেরা প্যান্স উইথ এ হর্সম্যান, ক্যামেরাটা কী করে প্যান করবে, সেই ঘোড়সাওয়ার যে লোকটা তার সঙ্গে সঙ্গে, হু এন্টার দ্য রাইট সাইড অফ দ্য ফ্রেম, যে ক্যামেরার ডান পাশ দিয়ে ঢুকবে আর কি। তার মানে এইভাবে লিখে রাখবে যে জিনিসটা এই ঘটবে, কি ঘটবে ওটা প্রতিটা শটের পেছনে লিখে রাখতে হবে, এ হচ্ছে বিষয়টা। এবং এইখানে কি জিনিসটা সাজাবে, এইখানে হচ্ছে একটা প্রশ্ন দিচ্ছে উনি যে একটা হোয়ার ইজ দ্য ক্যামেরা স্টেশন, মানে ক্যামেরাটা কোথায়, ন্যারেটিভটা কি, হুজ পয়েন্ট অফ ভিউ ইজ বিং অ্যাকসেপ্ট, মানে ক্যামেরাটা কোথায় এইটা দিয়া আপনি কার পয়েন্ট অফ ভিউ, দুইটা পয়েন্ট অফ ভিউ হয় নর্মালি, একটা হচ্ছে ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ আর একটা হচ্ছে ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ। মানে ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ হচ্ছে ক্যারেক্টারটা কী দেখতেছে, আর ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ হচ্ছে অ্যাজ এ আমরা দর্শক হিসেবে সিম্পল সিনেমাটা কী কী দেখব, এটা আলাদা নাম আছে অন্য, আমি ওই জটিলতে যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে কার পয়েন্ট অফ ভিউ থেকে এই ক্যামেরাটা চালানো হচ্ছে এইটা। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য শট, মানে শটের সাইজটা কী, তার মানে হোয়াট ডিস্টেন্স আর উই ফ্রম দ্য সাবজেক্ট অফ দ্য সিন, মানে আমাদের এই দৃশ্যে যেই সাবজেক্টটা আছে মানে আর্টিস্ট, তার থেকে কত দূরে আছে আমরা ক্যামেরাটা নিয়ে, এইটা একটা বিষয়। এবং হোয়াট ইজ আওয়ার অ্যাঙ্গেল অফ ভিউ, আমাদের এই যে অ্যাঙ্গেল অফ ভিউ এইটা কতটুকু, অ্যাঙ্গেল অফ ভিউ মানে কত ছড়াইয়া দেখতেছি বা কত ন্যারো দেখতেছি। হোয়াট ইজ আওয়ার রিলেশনশিপ টু দ্য সাবজেক্ট, আমাদের এই সাবজেক্টের সাথে রিলেশনশিপ মানে সম্পর্কটা কী, এটা প্রকাশ করবে অ্যাঙ্গেল অফ ভিউর মাধ্যমে। আর উই কাটিং অর মুভিং দ্য ক্যামেরা, আমরা কি কেটে দিচ্ছি দৃশ্যটা অথবা ক্যামেরাটাকে মুভ করতেছে। আর উই কম্পারাইজিং পয়েন্ট অফ ভিউ, মানে আমরা কি তুলনামূলক কোনো পয়েন্ট অফ ভিউ নিচ্ছি যে বদলে যাচ্ছে এরকম কিছু, মানে এই জিনিসগুলো আপনার মাথায় রেখে একটা শট সাজাইতে হবে, যে ক্যামেরা কোথায় বসবে, শটের সাইজটা কেমন হবে, অ্যাঙ্গেল অফ ভিউটা মানে কতটুকু দেখা যাবে কতটুকু দেখা যাবে না, অ্যাঙ্গেল অফ ভিউ হচ্ছে মানে কতটুকু পাশে ছড়াবে কতটুকু ছড়াবে না। আপনি যদি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করেন তাহলে অনেক বেশি ভিউ পাওয়া যাবে, আর যদি ন্যারো অ্যাঙ্গেলে যান তাহলে ভিউ কমে যাবে, অ্যাঙ্গেল অফ ভিউ কমে যাবে। আচ্ছা, নিচে কতগুলি কথা আছে, অল দ্য কোশ্চেন ওভারল্যাপ সামহাট বাট আনসারিং দিজ ইন্ডিভিজুয়ালি ইজ এ টেকনিক দ্যাট ফোর্স ইউ টু সি দ্য ম্যাটেরিয়াল ইন নিউ ওয়ে, মানে এই প্রশ্নগুলি যদি আপনি করেন তাহলে আপনি এই জিনিসগুলি নতুনভাবে দেখবেন, এই প্রশ্নগুলি মাথায় রাখলে। নাও উই ক্যান সি হাউ দে মাইট বি অ্যাপ্লাইড ইন দ্য স্ক্রিপ্ট অ্যাকসেপ্ট ফ্রম অ্যাপ্রক্সমেটক্স। আমরা আসলে এই স্ক্রিপ্টটা দেখতে গেলে রাত ফুরায় যাবে, অনেক বড় জিনিসটা, আমরা আসলে এটা দেখব না। তার মানে আমরা যেটা বুঝলাম যে আপনাকে একটা শটগুলি প্রতিটা শটের ক্ষেত্রে লিখে রাখতে হবে যে শটটা কেমনে নেবেন, কতটুকু সাইজ হবে, কত দূরে ক্যামেরা থাকবে, ক্যামেরাটাকে নড়বে না স্থির থাকবে। আচ্ছা, এইখানে আবার ওই এটা স্কেচও করা আছে যে এই যে এখানে জেনারেল এখানে আছে, এখান থেকে ঢুকে এখান দিয়ে যাবে, ক্যামেরা এখানে বসাইছে একবার ক্যামেরা এখানে গেছে, ক্যামেরাটা আবার এইখান থেকে এই যে ট্রাকের উপরে বসানো, ক্যামেরাটা কিন্তু ডলি ট্রাক, এই যে লেখা আছে ডলি ট্রাক, ক্যামেরা ক্রেনস আপ হেয়ার। আচ্ছা, এখানে আবার ক্রেনের উপরেও ক্যামেরা আছে। আচ্ছা, যাই হোক, তো এইখানে এই যে জেনারেলি এদিক দিয়ে আসবে এবং যখন উনি এখান থেকে ঘোরা দিয়ে আসবে তখন এখান দিয়ে ক্যামেরাটা এখান থেকে এই দিকে চলে যাবে, মানে উনিও আসতে থাকবে ক্যামেরাও যেতে থাকবে, এই হচ্ছে প্ল্যানটা। এবং উনি এই ক্যামেরাকে পাস করে চলে যাবে এই দিকে, এই হচ্ছে প্ল্যানটা। তার মানে এই শটটাই ভাবে নিবে। এইটা মূলত একটা ফ্লোর প্ল্যান,
মানে উপর থেকে একদম এরিয়াল ভিউ, যেটা বলতেছিল উনি যে এরিয়াল ভিউ একটা দিয়ে করতে হবে। এরিয়াল ভিউ হচ্ছে এইটা, ঠিক আছে। এবং এই ধরনের এরিয়াল ভিউ করে করে প্রতিটা শট এই ধরনের এরিয়াল ভিউ, এই যে এখানে ক্যামেরা বসাইছে, এইখানে ক্যামেরা বসাইছে একবার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, 3 দিকে ক্যামেরা বসাইছে। এবং এটা আসলে আপনি এখন দেখলেন, কিন্তু আপনি যখন একটা সিনেমা বানাতে যাবেন তখন আপনার নিজের মতো করে ক্যামেরা বসাইতে হবে। আপনি আরেকজনের মতো ক্যামেরা বসাইলে আসলে হবে না। এখানে এই যে শর্ট লিস্ট করে নিচ্ছে যে কোন কোন শর্টগুলি সে নিবে, প্ল্যানগুলি করে নিচ্ছে। এইখানে যেটা আছে খেয়াল করেন, স্টোরি বোর্ডের ক্ষেত্রে লিখে লিখে স্টোরি বোর্ড করা যায়। আপনি যদি ছবি আঁকতে না পারেন তাহলে আপনি প্রতিটা ফ্রেমের মধ্যে কি থাকবে ওটা লিখে রাখতে পারেন, ফ্রেম করে করে, যে ফ্রেম 1-এর মধ্যে এই জিনিস থাকবে, প্রোফাইল অফ ব্লু কোট, হ্যাঁ, ক্লোজ আপ অ্যান্ড হিল অ্যান্ড, এই যে লিখে রাখছে এখানে প্রতিটা শটে কী নিবে উনি লিখে রাখছে, ঠিক আছে। এটাও সম্ভব। এখন আমরা একটু পড়বো যে প্রিপেয়ারিং এ স্টোরি বোর্ড। একটা স্টোরি বোর্ড কীভাবে প্রিপেয়ার করতে, মানে তার আগের প্রস্তুতিটা কি। One way to begin is to write out the short plan in storyboard boxes but without drawing, মানে ওই যে উপরে যেটা দেখলাম, মানে না একেই বক্সের মধ্যে লিখে লিখে আপনি স্টোরি বোর্ড করতে পারেন। দ্য ফোর্সেস অফ দ্য ডিরেক্টর টু থিঙ্ক ইন সিকোয়েন্স, মানে আপনার ডিরেক্টর হিসেবে আপনি কি চিন্তা করতেন আপনি এখানে লিখে লিখে রাখতেন। ফর সাম রিজন ইভেন এ শর্ট লিস্ট সিম টু বি মোর সিনেমাটিক, অথবা আপনি যে শর্ট লিস্ট লিখে রাখেন যে শর্ট 1-এ কী কী হবে ওটা লিখে রাখলেন, লিখে 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 সব লিখে রাখলেন ডিটেইল। ওই যে 5টা প্রশ্ন ধরে 5টা প্রশ্ন বললাম না, যে ক্যামেরাটা কত দূরে থাকবে, তারপরে অ্যাঙ্গেল অফ ভিউটা কী হবে, ফোরগ্রাউন্ডে কী থাকবে, ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, ক্যামেরা কি স্থির থাকবে না নড়বে, এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দিয়ে প্রতিটা শটে আপনি লিখে রাখবেন, শর্ট লিস্ট লিখে। Closer to what will seen on the screen. If each short description appears within the border of the frame, তার মানে আপনি প্রত্যেকটা ডেসক্রিপশন এই ফ্রেমের ভিতরে লিখবেন। স্টোরিবোর্ড ফ্রেম অফ দ্য টাইপস অফ দ্য শর্ট প্ল্যান অ্যাপিয়ারিং অন পেজ, আচ্ছা এই ফিগার হলো 5.3, আপনার এই যে 5.4, এইটা হচ্ছে স্টোরি বোর্ড। এভাবে একে একে বানাইতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস করতে হবে, মানে স্টোরি বোর্ড আঁকার আগে আরেকটা প্ল্যান করতে হবে। দ্য ডিরেক্টর প্লেজ মিউজিক হোয়াইল ওয়ার্কিং উইথ দ্য স্টোরি বোর্ড অ্যান্ড ইমাজিনিং দ্য সিন, মানে স্টোরি বোর্ডটা যখন আপনি নিয়ে কাজ করবেন তখন আপনি দৃশ্যটা কল্পনা করবেন এবং ওটার সাথে কোনো একটা মিউজিক বাজায় শুনবেন যে এটার সাথে এই মিউজিকটা যায় কিনা। আপনি মিউজিকের চিন্তা করতে হবে তখন শুটিং আগে। ডিফারেন্ট মিউজিক সাজেস্ট ডিফারেন্ট আইডিয়াস, এবং ভিন্ন ভিন্ন মিউজিক কিন্তু ভিন্ন ভিন্ন আইডিয়া দিবে। মানে আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় যে একটা দৃশ্য শুটিং করার পরে, এডিট করার পরে মিউজিকটা যখন দিবেন কোন মিউজিকটা ওখানে ব্যবহার করবেন, মানে আমার কাছে ভীষণ কঠিন মনে হয়। কেউ কেউ যারা মিউজিক ডিরেক্টর তারা চটপট পেরে যায়, ওই জন্য তারা আসলে মেধাবী মানুষ, কিন্তু আসলেই কঠিন। ঠিক 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 প্রপার মিউজিকটা যদি ওই জায়গায় না যায় ওই সিনটা একদম মারা, মানে আপনার ধরা খেয়ে গেল ওই দৃশ্যটা, ঠিকঠাক মিউজিক যদি না লাগানো যায়। When working with a dramatic scene, the director might record rehearsal dialogue and play these back while designing a scene. বলছে যখন একটা নাটকীয় দৃশ্য করবেন, ডিরেক্টর মাইট রেকর্ড রিহার্সাল ডায়ালগ, ডিরেক্টর অবশ্যই কী করবে, এই রিহার্সাল ডায়ালগগুলো রেকর্ড করবে এবং প্লে দিস ব্যাক হোয়াইল ডিজাইনিং এ সিন, এবং এই যখন দৃশ্যটার প্ল্যান করবে তখন এইটা বাজাবে মিউজিকটা। এইটা আমরা পড়বো না, মডেল অ্যান্ড মিনিয়েচার বিষয়টা বলে দেই। এইটা হচ্ছে যে যদি কোনো দৃশ্য আপনি বাস্তব লোকেশন না করতে পারেন তখন কি করা হয়, একটা ছোট্ট মিনিয়েচার করা হয়। মিনিয়েচারের বাংলা হচ্ছে, আমি ঠিক বাংলাটা বলতে পারতেছি না, কিন্তু বিষয়টা হলো যে সেম সেটটা ছোট সাইজ করে বানায় এবং সেইখানে যেটা করা হয় যে আপনার এই জিনিসটা করে, এই লেন্সটাই যে সেটা হলো এখানে পড়ি, ইফ ইউ হ্যাভ এ ক্লোজ আপ লেন্স, ম্যাক্রো লেন্স, আপনার এই ম্যাক্রো লেন্সটার সুবিধা, ম্যাক্রো লেন্স আমারই আছে, ম্যাক্রো লেন্সের সুবিধা হচ্ছে যে আপনি ছোট ছোট জিনিসের ছবি তোলা যায়। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ছোট্ট একটা গাড়ি উল্টে পাল্টে পড়বে এই দৃশ্যটা যদি করেন, সেক্ষেত্রে আপনার একটা মিনিয়েচার গাড়ি, ছোট্ট একটা গাড়ি বানিয়ে নিলেন,
এবং ওই গাড়িটাকে চালায় দিলেন এবং এটা পাহাড়ের মতো বানাইলেন, ওই গাড়িটা পাহাড় থেকে উল্টায় পাল্টায় পড়বে। এই দৃশ্যটা যদি আপনি মাইক্রো লেন্সে নেন তখন কিন্তু বোঝা যাবে না এটা যে আসলে বানানো একটা দৃশ্য। মানে এটা যে এই পাহাড় থেকে যে গাড়িটা পড়লো এটা মনে হবে সত্যি পাহাড় থেকে পড়ছে, কিন্তু আসলে পাহাড়ও না, ওটা গাড়িও না। এই বুদ্ধিটা করা যায় মিনিয়েচার করে। এবং সাধারণত অ্যাকশন সিনগুলি যেগুলো বাস্তবে করতে গেলে অনেক খরচ হবে, সেই দৃশ্যগুলি তখন এই মিনিয়েচার করে করা হয়। এবং মিনিয়েচার করার জন্য এই সেট ড্রেসিং করার জন্য আলাদা আলাদা অনেক কিছু আছে, এগুলো পাওয়া যায়, ওগুলো ব্যবহার করে ওখানে ওই দৃশ্যটা বানানো হয়। এ হচ্ছে মিনিয়েচার।